প্রিয় ভাইয়েরা আমার, শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আপনারা জেনেছেন, এটা জানেন কিনা জানি না যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পাশাপাশি পিতামাতার শুকরিয়াও আদায় করা লাগে। এটা কি জানতেন? এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন, সুবহানাল্লাহ বলেন। এজন্য পৃথিবীতে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ। নির্দেশ কার? সূরা লোকমান। সূরাটার নাম কি বলেন তো দেখি? সূরা লোকমান, 14 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে নির্দেশ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, এ আমার পেয়ারা বান্দারা, এ আমার পেয়ারা বান্দারা শোনো, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তোমরা পিতামাতার খেদমত করবে, তাদেরকে ভালোবাসবে। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। পিতামাতার সাথে সদাচরণ করবে, কেননা আল্লাহ তাআলা বলেন তোমাদের মা 10 মাস 10 দিন তোমাদেরকে গর্ভের মধ্যে কষ্ট করে ধারণ করেছে। কষ্টের পর কষ্ট করে মা আমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। শুধু তাই নয়, 2 বছর আমাদেরকে মায়ের দুধ পান করিয়েছেন। আল্লাহ তাআলা বলেন যে মা এত কষ্ট করে গর্ভের মধ্যে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করার পর আমি আল্লাহর এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আমার শুকরিয়া আদায় করবে এবং পাশাপাশি তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর চেহারা আমরা দেখেছি আমাদের আব্বা আম্মার জন্য, ঠিক না? আল্লাহ তাআলা তো আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবীতে আসার মাধ্যম কে বলেন তো দেখি? মা বাবা, ঠিক না? মা বাবার মাধ্যমেই তো আমরা পৃথিবীতে এসেছি। দেখেন আল্লাহ তাআলা কি বলেছে, যে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ।